নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটক যেন একদম জমে ক্ষীর হয়ে গিয়েছে। কারণ কি বলুন তো, রিসেন্টলি দেখালো মমতা ব্যানার্জি আর হুমায়ুন কবির যা দেখাচ্ছে সেগুলো শুধুমাত্র দেখলেই হবে না, এই গল্পের মধ্যে কতগুলো গানও দরকার আছে। যেভাবে গল্প সেট করেছে এরা, প্লট খুব ভালো গল্পের। কোন একটা সম্প্রদায়কে হাতে করার জন্য তাদেরকে চোরান খাওয়ানো হচ্ছে, তাদেরকে সম্পূর্ণভাবে এমন চোরান খাওয়ানো হচ্ছে যে তারা পুরো লুটে পুটে নিচ্ছে। হ্যাঁ, হচ্ছেও তাই। রিসেন্টলি মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের ছেলেকে অ্যারেস্ট করলো পুলিশ। আরে এই নিয়ে বড় সড়ো একটা ধমকি দিয়ে দিয়েছে হুমায়ুন কবির। কিভাবে? যে ওই এলাকার এসপি কে বলে দিয়েছে যে তোমার এসপি অফিস ঘেরাও করব, একটা হুমকি। মানে দেখুন, এই হুমায়ুন কবিরকে তৈরি করলো মমতা ব্যানার্জি, নিজের হাতে তৈরি করলো একদম সেই। আমরা দেখি না যে আমাদের মূর্তি পূজা হয়, মাটির পুতুল আমরা যেমন তৈরি করি, নিজের হাতে তৈরি করে, ঠিক সেই রকম ভাবে হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি তৈরি করলো। আমরা দেখলাম তৈরি হতে, কোথায় থেকে কোথায়। আজকে হুমায়ুন কবির কোথায় ছিল, কোথায় চলে গেল। আর সেই হুমায়ুন কবির আজকের ডেটে মমতা ব্যানার্জির বিপক্ষে। আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি, হুমায়ুন কবির এবং মমতা ব্যানার্জির এই মিডিলের যে নাটকগুলো চলছে, এই নাটকে পিষবে যে সমস্ত মুসলমান সম্প্রদায়, যারা ভেবেছিল মমতা ব্যানার্জিকে এইবার গদি থেকে বের করতে হবে, তারাই পিষবে। কারণ এই মুসলিম সম্প্রদায়কে একত্রিত করার জন্য, সমগ্র পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে একত্রিত করার জন্য এটা একটা প্ল্যান মাফিক তৈরি করা, একদম শুরু, মানে পুরোপুরি স্ক্রিপ্টেড মাল। এ দেখাই যাচ্ছে। যদি হুমায়ুন কবিরের ছেলেকে অ্যারেস্ট করতেই হতো তাহলে এতদিন কেন করেনি? সে তার পার্টিতে ছিল বলেই এতদিন করেনি নাকি? চলো ঠিক আছে, যদি হুমায়ুন কবিরের ছেলেকে অ্যারেস্ট করতেই হতো, সেটা কে করলো, কার হাত দিয়ে হলো, সেটা বড় কথা না। কিন্তু কার অর্ডারে হলো সেটা তো হুমায়ুন কবির খুব ভালোভাবেই বুঝতে পারছিল। কিন্তু সেটা তো হুমায়ুন কবির একবারের জন্য বলছে না। কার উপর দোষ চালান? এসপির উপর। ওই এলাকার ভারপ্রাপ্ত এসপি কে বললো যে তোমার অফিস ঘেরাও করব, তুমি তারপরে দেখে নিও। ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন। দেখুন, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনাদেরকে শেয়ার করব, দেখতে পাবেন ভিডিওতে হুমায়ুন কবির কি বলছে। আমি কলকাতায় যাব, আমার একটা মিটিং আছে, সেই মিটিং অ্যাটেন্ড করে আমি তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছি, আমার বাড়িতে তুমি যাচ্ছ, গিয়ে যেন কোনো অশ্লীল ব্যবহার না করো। ভাই, ব্যবহার করুক আর না করুক, সে কিন্তু এসপি অফিসে হাঙ্গামা শুরু করবে আর কি, সেটা সে ক্লিয়ার বলে দিয়েছে। মানে এক কথায় পশ্চিমবঙ্গকে এখন অন্য একটা সাইডে উত্তপ্ত করে রাখতে হবে। আমরা হিন্দুরা একটু জেগেছি, মানে আমাদের যেন কোথাও না কোথাও পিছনে একটু আগুন জ্বলেছে। রিসেন্টলি দেখলেন না, অসীম সরকার, অসীম সরকারের ওই একটা মন্তব্য যে ঘুরে, মানে কত রকমের কথা, অথচ ওদের কোরআনে ক্লিয়ার ভাবে লেখা আছে অসীম সরকার সেটা কিন্তু একদম সূরা আয়াত হিসাবে দেখিয়ে দিচ্ছে। সে ভিডিও আছে, ফেসবুকে গিয়ে আপনারা দেখতে পাবেন। কিন্তু ওদের না, ওদের হাঙ্গামা করতে হবে। কোর্ট থেকে অর্ডার দিয়েছে এই সমস্ত আয়াত ফায়াত গুলো যেন কোরআনে হিংসা ছড়াই, তাই এগুলোকে যেন না করা হয়। সেটা অসীম সরকার নিজে দেখিয়ে দিচ্ছে যে কোন আইনে বলা হয়েছে, কোন কোর্ট থেকে এই রায় দেওয়া হয়েছে, কত সালে দেওয়া হয়েছে, সবকিছু দেখিয়ে দিচ্ছে। তারপরেও ধরুন এই সব নিয়ে ঝামেলা। আর এখানে মানে সম্পূর্ণ জিনিসটাই কিভাবে ঘুরিয়ে একটা জায়গায় যেন মিশে যাচ্ছে। মুখ্যমন্ত্রী যেন মুখে তালা দিয়ে রেখেছে, মানে সে বড় বড় দুটো তালা মুখে দিয়ে রেখে দিয়েছে। এদিকে খেলাচ্ছে কাকে দিয়ে? খেলাচ্ছে হুমায়ুন কবিরকে দিয়ে। সমগ্র মুসলিম সম্প্রদায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং মুর্শিদাবাদের, তাদেরকে একত্রিত করার জন্য আজকে এটা একদম নিখুঁতভাবে তৈরি করা একটা প্ল্যান। আর এই প্ল্যানে পিষবো আমরা, যারা নদিয়া মুর্শিদাবাদের যে সমস্ত হিন্দু সম্প্রদায় যারা আছে তারা, বিশেষ করে পশ্চিমবঙ্গেই তাই। ওপেনলি যে মানুষটা বলতে পারে যে 30% হিন্দুদেরকে কেটে জবাই দিয়ে আমরা গঙ্গায় ভাসিয়ে দিতে পারি, যমুনায় ভাসিয়ে দিতে পারি, তাহলে সেই মানুষটার মেন্টালিটি কেমন হতে পারে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এটা আমি বারবার বলে আসছি। আজকের ডেটে পশ্চিমবঙ্গ আগামী 10 বছরের মধ্যে পাল্টাতে চলেছে, যদি আমরা নিজেরা না পাল্টাই। আমরা যদি নিজেরা পরিবর্তন না আনি, তাহলে পরিবর্তন হতে চলেছে। প্রত্যেকটা হিন্দু কান খুলে শুনে রাখো,
তোমাদের জন্য আগামী দিনে বিপদ অপেক্ষা করছে। হুমায়ুন কবিরের এক ডাকে সমগ্র মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায় এক জায়গায় হয়ে গেল, সমগ্র মুসলিম সম্প্রদায়। অথচ আমরা বাংলাদেশ থেকে মার খেয়ে যে সমস্ত আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আসছে, তারা এসে আবার মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছে। তারা এসে ওই ঘুরে আবার হুমায়ুন কবিরকেই সাপোর্ট করবে। তারা তাদেরকেই সাপোর্ট করবে যারা এক সময় তাদেরকে মারধর করতে সাহায্য করেছে আর কি। কথাটা এইখানেই যে এসেই যখন সেই লাঠিতেই পা দিচ্ছ, তাহলে আগামী দিনে তোমার পরিণতি কি হবে সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তাই ওয়েস্ট বেঙ্গল আগামী দিনে হতে চলেছে সেকেন্ড বাংলাদেশ। বাংলাদেশে বর্তমান যে পরিণতি, আমি একটা সমীকরণ দেখছিলাম যে বাংলাদেশের যে পরিণতি হয়েছে এটা আগামী দিনে হতে আমাদের টাইম নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সমীকরণটা কেমন, যে 1950-এর দিকে বাংলাদেশের যে হিন্দু যে একটা অনুপাত ছিল, হিন্দুর সংখ্যা ছিল, সেই সংখ্যাটা আস্তে আস্তে নেমে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেটা হয়তো সিঙ্গেল ডিজিট হয়ে গিয়েছে, হয়তো নয়, সিঙ্গেল ডিজিটেই চলে এসেছে। আমাদের পশ্চিমবঙ্গে একটা সময় হিন্দুর সংখ্যা ছিল 75 অ্যাবভ, ঠিক সেই হিন্দুর সংখ্যাটা এখন চলে এসেছে 30%-এর কাছে। তো দেখুন তো কোন জায়গা থেকে কোথায় অবনতি ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গের এই হিন্দু সম্প্রদায়। অথচ আমরা আমরা বারবার একটা জিনিস বলি, তাহলে যদি আমরা সংখ্যায় কম হয়ে থাকি তাহলে তো পশ্চিমবঙ্গে আমরা সংখ্যালঘু হচ্ছি, তাহলে ফেসিলিটি কেন মুসলমানদের দেওয়া হচ্ছে তারা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও? তারা তো নিজে মুখেই বলে না যে তারা 60% রয়েছে, আমরা 40% রয়েছি। তো স্বাভাবিক আমাদের তো সংখ্যালঘু হওয়া উচিত। আমাদের সমগ্র যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমাদের সমগ্র যে সংবিধানের আমাদের আইন কানুন সমস্ত কিছুর মধ্যে কোথাও না কোথাও একটা করে খুঁত ঢোকানো রয়েছে, আর সেই খুঁতে আমরা পিষে পিষে মরছি। আর এটা এতদিন ধরে কোনো রাজনৈতিক দল এসে কেন্দ্রে এসে তারা সংশোধন করেনি, এখনো করবে না, কারণ এইটাই হচ্ছে মুদ্রা, এইটাই হচ্ছে টপিক, এইটাকে নিয়েই আগামী দিনে রাজনীতি চালিয়ে যেতে পারবে। যেমন ধরুন এই রাম মন্দির নিয়ে এত বছর ধরে, 70-75 বছর ধরে রাজনীতি চালিয়ে এসেছে কংগ্রেস। আর্টিকেল 370 ওটা নিয়েও যে রাজনীতি চলছিল সেটাও বন্ধ হলো, এখন এই সবগুলো নিয়ে রাজনীতি চলছে। যাই দেখুন পশ্চিমবঙ্গের পরিণতি খুবই খারাপ হবে আগামী দিনে। এই অসীম সরকার একটা কথা বলেছে, তাই ওর উপরে এইভাবে সবাই এখন এক হয়ে গিয়েছে। কে মানে টিএমসি কে কাকে ভালোবাসে, কে মমতাকে ভালোবাসে, কে হুমায়ুন কবিরকে ভালোবাসে, কে ফিরহাদ হাকিমকে ভালোবাসে, কে নওশাদ সিদ্দিকীকে ভালোবাসে, এটা দেখার কোনো দরকার নেই তাদের। তাদের ধর্মের ওপরে একটা কথা বলা হয়েছে যেটা কোরআনে অলরেডি লিখিত আছে, তাতেই তারা কিন্তু জ্বলে পড়ে গিয়েছে। অথচ আমাদের হিন্দুদেরকে মেরে পুঁতে ফেললেও, কেটে ভাসিয়ে দিলেও আমরা কুকুরের মতোই থাকি। আসলে হলাম আমরা হিন্দুরা একদম নগণ্য প্রজাতির একটা জাতি, থুতু ফেলতে ইচ্ছা করে আমাদের এই জাতিটাকে, কারণ আমাদের মেন্টালিটি এমন এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আমরা যা শিখে আসছি আর কি, প্রথম থেকে আমাদের ওই গুরুকুলে যদি শিক্ষা হতো তাহলে আজকের ডেটে এটা হতো না। আমাদের তো গুরুকুল নেই, আমরা শিখছি সেই কালচার, যে কালচারটা ওরা আমাদেরকে শেখানোর চেষ্টা করেছিল। তো অবভিয়াসলি এটাই হবে। যাক বন্ধুরা, দেখুন পশ্চিমবঙ্গের পরিণতি আগামী দিনে বাংলাদেশের মতোই হতে চলেছে। আর রিসেন্টলি আমরা এই গতকাল আমি একটা প্রতিবেদন করেছিলাম, আপনাদেরকে দিয়েছিলাম যে বিহারের কিষানগঞ্জে যে সেনা ঘাঁটি তৈরি হচ্ছিল, সেই সেনা ঘাঁটির জন্য জমি দেবে না বলেছিল আসাউদ্দিন ওবেসির এক বিধায়ক। মানে দেশের সুরক্ষার্থে তারা এখন কথা বলা শুরু করে দিয়েছে। আমি আমার সেনা ঘাঁটি কোথায় করব না করব তার বিবাদও তাদের শুনতে হবে, তার কথাও মানে ওদের কথা মতোই আমাদেরকে চলতে হবে, এমন একটা মেন্টালিটি হয়ে গিয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে এটা হওয়াটা দূর নয়। হুমায়ুন কবির যদি মুর্শিদাবাদকে এইরকমভাবে উত্তপ্ত করে দিতে পারে তাহলে জানবেন যে মুর্শিদাবাদ ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছে। আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকে এই ছোট্ট প্রতিবেদন এখানে সমাপ্ত করব। যদি আমার চ্যানেলটি আপনাদের একটু পছন্দ হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন বন্ধু মহলে আর সকলের কাছে। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।